আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুবই কম দামে একটি এপিভি ক্যামেরা ড্রোন বানাবেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। ড্রোনটির বডি হিসেবে আমি এখানে 3D প্রিন্টেড ফ্রেম ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে ফ্রেম বানিয়ে নিতে পারেন। আমি এখানে 4টি 7mm এর কোরেলস মোটর ব্যবহার করছি। এর মধ্যে দুটি হলো ক্লকওয়াইজ এবং দুটি হলো কাউন্টার ক্লকওয়াইজ মোটর। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের মোটরগুলো ক্লকওয়াইজ অ্যান্ড কাউন্টার ক্লকওয়াইজ আছে কিনা। তো আমাদের ফ্রেমটির সাথে আমাদের মোটরগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া যায়, কারণ আমাদের ফ্রেমটি আমরা 7mm মোটরের জন্যই বানিয়ে নিয়েছি। তো যার কারণে এটি খুব সুন্দরভাবে লাগিয়ে গেছে। আমি এখানে একটি রিসিভার অ্যান্ড ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি। তবে এখানে একটি বিষয় হলো আমাদের এটি বিল্ট ইন রিসিভার দেওয়া রয়েছে। এটি একটি ফ্লাইট কন্ট্রোলার, এখানে রিসিভার দুটি কম্বিনেশন করে এটি বানানো হয়েছে। তো আমি এখানে বোথ সাইড টেপ ব্যবহার করছি এটিকে ফ্রেমের সাথে লাগানোর জন্য। তো আপনারা চাইলে এখানে অন্য বিভিন্ন ধরনের টিপ লাগাতে পারেন, আপনারা চাইলে রাবার ব্যান্ড ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে এটিকে আরও সুন্দরভাবে আরও স্ট্রংভাবে লাগানোর জন্য আমি এখানে বোথ সাইড টেপ ব্যবহার করছি। তো আমাদের এখানে যে 4টি মোটর রয়েছে, আমাদের 4টি মোটরকে আমাদের রিসিভারের সাথে সোল্ডার করে নিতে হবে। আপনারা অনেকেই আছেন যারা আমাকে অলরেডি বলছেন যে ভাই আমরা রিসিভারে সোল্ডারিং করার সময় আমাদের রিসিভারটি নষ্ট হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের প্রেফার করব আপনারা অবশ্যই ভালো সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন সোল্ডার করার ক্ষেত্রে। তো আমাদের মোটামুটি সোল্ডারিং কাজ শেষ, এখন আমাদের এটিকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। তো আমাদের এখানে তারগুলোকে এলোমেলো রয়েছে, সেগুলোকে আমি জিপ টাইয়ের মাধ্যমে আটকে নিচ্ছি, যাতে আমাদের ড্রোনটি দেখতেও সুন্দর লাগে এবং আমাদের তারগুলো খুব শক্তভাবে আমাদের ফ্রেমের সাথে আটকে থাকে। আপনারা চাইলে এখানে টেপ দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, তবে জিপটাই আমি আপনাদের জন্য প্রেফার করি। তো আমাদের সেমভাবে আমাদের অন্য 4টি আর্মকেও লাগিয়ে নিতে হবে। তো আমাদের ড্রোনটি দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখতে পেলেন। আমি এখানে 4 ব্লেড 4টি প্রপেলার ব্যবহার করছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের প্রপেলারগুলো খুবই কিউট সাইজ। সো আমি এখানে 2টি ক্লকওয়াইজ এবং 2টি কাউন্টার ক্লকওয়াইজ প্রপেলার ব্যবহার করছি। তো আমি আপনাদের এটির রোটেশন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 150 mAh 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি। তো আপনারা এখানে চাইলে আর একটু বড় ব্যাটারি ব্যবহার করতে পারেন, তবে 150 mAh ব্যাটারি এটির জন্য পারফেক্ট, কারণ এটির ওয়েটের একটা বিষয় রয়েছে, কারণ ড্রোনটা সাইজ খুব ছোট। সো আপনারা এখানে 150 mAh বেশি ব্যাটারি ব্যবহার না করাই বেটার। সো আমাদের ড্রোনটা মোটামুটি একটা বেসিকভাবে রেডি হয়ে গেল। আমি এখানে এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করছি। এটি খুবই ছোট একটি কন্ট্রোলার, আপনারা যদি দেখেন। তো এটিকে পাওয়ার অফ করার জন্য আমাদের এখানে 1.5 ভোল্টের যে ছোটো ব্যাটারিগুলো রয়েছে, আমরা মূলত রিমোটের সাথে ব্যবহার করে থাকি বিভিন্ন টিভির রিমোটে, সেই ধরনের ব্যাটারিগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এটি পাওয়ার অন করার জন্য এখানে রয়েছে একটি পাওয়ার অন সুইচ। এটি সুইচ অন করার সাথে সাথে এখানে একটি এলইডি ব্লিঙ্ক করতেছে, দেখেন। তো আমাদের ড্রোনটা মোটামুটি বেসিকভাবে রেডি। তো আমাদের এখন নেক্সট স্টেপের কাজ হলো আমাদের এটিতে একটি এফপিভি ক্যামেরা লাগানো। তো আমাদের এটিতে এফপিভি ক্যামেরা লাগানোর আগে আমাদের একটু চিন্তাভাবনার বিষয় রয়েছে। তো আমি এখানে একটি এপিভি ক্যামেরা ব্যবহার করছি, যেটির মডেল হলো Eachine TX06 এপিভি ক্যামেরা। এটি বিল্ট ইন ট্রান্সমিটার দেওয়া রয়েছে, ভিডিও ট্রান্সমিটার। সো এখানে আপনাদের এক্সট্রা কোনো ভিডিও ট্রান্সমিটার ব্যবহার করতে হবে না। তো আমি আমাদের ক্যামেরাটিকে লাগানোর জন্য এটির কানেক্টরকে আগে কেটে নিয়েছি, কারণ আমি ডিরেক্টলি আমাদের রিসিভারের সাথে এটির পাওয়ার আপের কানেক্ট করে নেব। তো আমি এখানে যে দুটি ওয়্যার দেখতে পেলেন, রেড অ্যান্ড ব্ল্যাক, এই দুটিকে আমাদের ড্রোনের ব্যাটারি কানেক্টরের সাথে সুন্দরভাবে সোল্ডারিং করে নিব। তো এটিও খুব সাবধানে করতে হবে, কারণ এটি এত ছোট একটা রিসিভার বোর্ড, যেখানে সোল্ডারিং করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে আমাদের এটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে বোথ সাইড টেপের মাধ্যমে আমাদের রিসিভার অ্যান্ড ক্যামেরার মধ্যে একটা পার্টিশন আমি তৈরি করে দিলাম, নাইলে অনেক সময় শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পেলেন আমাদের এপিভি ক্যামেরা লাগানোর পরে ড্রোনটি কেমন। তো যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমাদের রিসিভারের সাথে কত সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি আমাদের ক্যামেরাটি। তো এই হলো আমাদের ড্রোনের একটা বেসিক সেটআপ। এখন চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমি এখানে একটি Skydroid 5.8 GHz ডুয়াল রিসিভার ব্যবহার করছি, যেটি আমাদের ভিডিও রিসিভার হিসেবে কাজ করবে। সো আপনারা চাইলে অন্য রিসিভার ব্যবহার করতে পারেন।
আমি এখানে একটি কম দামের এফপিভি গগলস নিয়ে নিয়েছি। তো এটি এফপিভি গগলস বলতে ভুল হবে, এটি একটি ভিআর বক্স। এখানে একটি মোবাইল লাগিয়ে আপনাদের এফপিভি গগলসের কাজ চালিয়ে নিতে হবে। এটি দেখতে মোটামুটি সুন্দর, বাট এটির দাম যদি আমি বলি, এটির দাম 2 থেকে 300 টাকার মধ্যে আপনারা এটি কিনতে পারবেন, হয়তো হাইয়েস্ট হলে 400 টাকার মতো হতে পারে। তো আমি চাইলে আমাদের ল্যাপটপ প্লাস মোবাইল দুটিতেই আমাদের এই রিসিভারটি কাজ করে। তো আমি ল্যাপটপের সাথে এটি কানেক্ট করে একবার টেস্ট করে দেখলাম, খুবই সুন্দরভাবে আমি এটিকে কাজ করানো যায়। তো আমি এখন মোবাইলের সাথে ডিরেক্টলি কানেক্ট করে দিলাম, কারণ আমাদের এফপিভি অবশ্যই গগলসে লাগাতে হবে, তো অবশ্যই মোবাইলের সাথে কানেক্ট করে দেখাটা খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ভিউ কত সুন্দর। তো এই ছিল আমাদের মোটামুটি ড্রোনের একটা বেসিক সেট আপ। আপনারা যদি এটিকে আউটডোর ফ্লাই করেন খুব ভালো ফ্লাই করতে পারবেন, তবে এটির ব্যাকআপ খুবই কম, ব্যাটারি ব্যাকআপ, কারণ আমাদের ক্যামেরা যে পরিমাণ লোড নেয় সেই পরিমাণ লোড আমাদের ব্যাটারি দিতে পারে না, কারণ 150 mAh ব্যাটারি। সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে এই ধরনের ড্রোন বানানোর চেষ্টা করবেন। এটি ওভারঅল আমার কাছে খারাপ লাগে নাই, বানানোর পরে একটু হালকা পাতলা ফান ফ্লাই দিতে পারছি, বাট ফ্লাইট টাইম খুবই কম ছিল, সো এই জন্য মনটা খুব খারাপ। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকেই আছেন যারা ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি লাইক দেন না। অবশ্যই আপনারা এই বিষয়টি করবেন, তাহলে আমরা আরও ভিডিও দেওয়ার জন্য একটা অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পেয়ে যাব। অ্যান্ড আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ আপনারা চাইলে জয়েন হতে পারেন, সকল লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।